কি স্বাদ, কি ঝাল, অনেক ঝাল আর কি টক টক, অনেক স্বাদ। তো বন্ধুগণ, আমাদেরকে নৌকার উপরে লেবুর বাবা নিয়ে গিয়েছিল ঘোরার জন্য। তো সেইখানে গিয়ে আমরা কিতা কিতা খাইলাম চলেন সেটার একটা ঝলক আপনাদেরকে দেখাইয়া দিই। ভাগ্যমা ঝালের ঠেলায় মুখে দিয়ে কথা বাইরেইতাছে না। তো যাই হোক, প্রথমে যেটা করলাম হলুদ মরিচ মাখায় কতগুলো ইসা মাছের বাইজা তুইলা লইলাম। ওই যে কয়দিন আগে রামেন রান্না করেছিলাম মনে আছে, ঠিক একই পদ্ধতিতে ইসা মাছগুলারে বাইজা তুইলা লইবেন, সাথে সাথে করে আবার এরকম কতগুলারে মাংসের বাইজা তুইলা লইবেন। মাংস কেমনে বাজতে সেটা আপনাকে হগল তরে জানা। লগে করে একটা ডিম সিদ্ধ করে লইবেন। ডিমটা কেমনে সিদ্ধ করতে হয় সেটা টিউটোরিয়াল কিন্তু আমি আগেই আমার ফ্রিজের মধ্যে দিয়ে দিছি। তারপরে একটা ডেস্কির মধ্যে এরকম পানি বসাবেন, পানির মধ্যে মশলা পাতিগুলো দিয়ে সুন্দর করে এখানে একটা মুরগির মাংস দিয়ে এইটাও সিদ্ধ বসাই দিবেন। কি কি দিতে হবে সেটা কিন্তু আমি লিখা দিছি নিচের মধ্যে। লগে করে একটু সয়া সরষার তেলও দিতে হবে। তারপরে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে এটারে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করবেন যতক্ষণ পর্যন্ত না এটার যে ভিতরে মাংসটা দিবেন সেইটা সিদ্ধ হয়। লগে করে এখানে কতগুলো চিংড়ির পেস্ট দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে এটারে বলক 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 আনতে 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 সুন্দর করে এটা সিদ্ধ করে নামায়া চলে যাবেন এই লাল মরিচের কাছে। লাল মরিচগুলোরে সুন্দর করে ফুরা ফুরা করে বাইজা তুইলা তারপরে চলে যাবেন এই বেরেস্তার কাছে। বেরেস্তা কেমনে করতে হয় এটা তো নিশ্চয়ই আপনি করে নতুন করে আর হিগান লাগবে না। সুন্দর করে বেরেস্তা করার পরে চলে যাবেন আবার ফানির কাছে। ফানি কতগুলা দিয়া এই জিনিসটা ঢাইলা দিতে হবে। জিনিসটা কি চিনসলো? লুডুস। আরে শুধু লুডুস না, এটার নাম রাইস লুডুস। দেখি শিরিন সুবিধা কত বানাইছি না রে বেকলে, এটা তো শিরিন সুবিধা না, এটা বড় লোকের জিনিস। এটা কয় রাইস নুডুস। এটা যে কোনো সুপার শপের মধ্যে পাবি কিনতে, বুঝছস? নুডুস কিন্তু এরকম গ্লাস গ্লাস দেখতে, রাইস রাইস দেখতে, বুঝছস? এটারে সুন্দর করে সিদ্ধ করে লবি 10 থেকে 15 মিনিট পর্যন্ত। তারপরে সুন্দর করে এটারে ঠান্ডা পানি দিয়ে সাইকা সাইকা ধুইয়া তুইলা নিয়ে চলে যাবি কোথায় বলতো? চলে যাবি ওই যে সিদ্ধ করা মাংসটার কাছে। এই সিদ্ধ করা মাংসটারে সুন্দর করে তুইলা এখন অন্য একটা পাত্রের মধ্যে লইয়া দিতেই বস শেষা। ততক্ষণ পর্যন্ত শেষা দিবি যতক্ষণ পর্যন্ত আড্ডিতে মাংসটা আলাদা না হইব। তারপরে এটার দিয়ে একটা ভর্তা বানাই লবি। কেমনে কেমনে কিতা কিতা দেওয়া লাগবে সেটা কিন্তু আমি লেখা দিছি। তারপরে সুন্দর করে ভর্তাটা বানায় সোজা চলে যাবো লেবুর বাফের লইয়া আমরা নৌকার উপর। নৌকার উপরে বিকেল বেলায় আজকে আমরা কি জিনিস রান্না বাড়া করে নিয়ে এসেছি সেইটার নামই আপনি করে বলা হইল না। এইটা হইতেছে একটা পাহাড়ি রেসিপি যেটার নাম হইতেছে মুন্ডি। আর এই স্পেশাল রেসিপিটা আমরা শিখেছিল আমাদের ইরাজ সাকমা। তো যাই হোক, আজকে এই মুন্ডিটা বানাইতে কেমনে হয় সেটা এখন আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো। প্রথমে নিবেন একটা বাটির মধ্যে এরকম লুডুস গুলা, তারপরে দিবেন এটার মধ্যে ধাপে ধাপে ভেজে রাখা জিনিসপত্রগুলা। সেইটার মধ্যে ছিল আমাদের ভেজে রাখা মাংস, ভেজে রাখা চিংড়ি মাছ, তারপরে বানানো ভর্তা, তারপরে ডিম সিদ্ধ। তারপরে অবশেষে দিব আমরা এই যে যেই ঝোলটা ছিল সেই ঝোলটা এরকম ঢাইলাও দিতে পারেন, চাইলে এরকম চামচ দিয়েও দিতে পারেন। আহারের সাথে করে এক টুকরা লেবু তো দিবেনই দিবেন। আর পরিশেষে যেগুলা সিডাই বিডাই দিবেন এগুলো হইতেছে সেই বেরেস্তা। তারপরে হইতেছে মরিচের গুঁড়া। এগুলা দেওয়ার পরে অবশেষে যে লেবুর টুকরাটা আছে এটার উপরে দিয়ে এরকম সিপ্পা দিবেন। সিপ্পা দেওয়ার পরে নিজে একটা চামচ লইয়া সুন্দর করে এরকম লাইরা সাইরা গাইটটা গুইটটা মুখের মধ্যে যখন ভরে দিবেন, কি যে স্বাদ, কি যে স্বাদ, কি যে স্বাদ। ভাই রে ভাই, কথা কইতাম পারতাছি না, এত স্বাদ কেমনে হয় এই মুন্ডি পাহাড়ি রেসিপি? এত স্বাদ কেমনে হইতে পারে? কোন রকম তেল ছাড়া ঝোল ছাড়া কোন রেসিপি যে এত স্বাদ হইতে পারে? মাগো মা, কি স্বাদ, কি স্বাদ, কি স্বাদ, কি স্বাদ। আর আমাদের স্বাদ এত পরিমাণে স্বাদ হয় সেইটা আপনাদেরকে বললে তো বিশ্বাস করবেন না। এই স্বাদের চড়ে যে এই নদীর মধ্যে ঢেউ উঠে, এইটা আপনি করে আমি মিছা কথা কই নাই। দেখেন আঙ্গ পিছনে চাইয়া কেমনে ঢেউ উঠতেছে শুধুমাত্র আমার রান্নার গুণে, বুঝছেন? এত সুন্দর পরিমাণে ঢেউ উঠে। এই রেসিপি যদি নৌকার উপরে নিয়ে খান, এদিকে খাইতে 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 ডেস্কির তলানির মধ্যে যে আড্ডি গুড্ডি আছিল হেডি পর্যন্ত লাবণ্যর মাকে ছালেতেছে, চিন্তা করা যায়? হ্যাঁ, এদিকে লাবণ্যর মার গায়ের মধ্যে আজকে জোর অন্যরকম গান লাগে যে লাবণ্যর বাপে আছে, বুঝেন না আপনারা ব্যাপারটা? তো বন্ধুগণ, আপনারা যদি নৌকার উপরে এই মুন্ডি রেসিপি খাইতে না পারেন অবশ্যই বাসার মধ্যে ট্রাই করে দেখতে পারেন। আমি সেই কথাকাল আগে শিখে নিয়েছি, 2 দিন পর বাসার মধ্যে এরকম রাইন্দা রুইন্দা খাইতে। যাই হোক, কেমন লাগলো আমাদের এই নৌকা ভ্রমণ ভিডিও আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হইতেছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমি আর লেবুর মা একটু দোল খাই।